আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ এর যে বইটি রয়েছে গণিতের, তো আজকে হচ্ছে আমরা নিজে করি ৮৯ এবং হচ্ছে ৯০ পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো শুরুতে দেখো আমাদের এখানে কয়েকটা টিক চিহ্ন করতে হবে। তো এখানে দেখো নিচের কোন ৩ টি ভগ্নাংশ ০.২৫ এর সমান? এটা খ নাম্বারটা হবে। খ নাম্বারটা তুমি যদি এটা ক্যালকুলেশন করো, যে ভগ্নাংশটা আছে এটা কিন্তু আমাদের এই যে ০.২৫ এর সমান হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ২ নাম্বারটা দেখো, নিশি একটি সাদা কাগজের ০.৩৫ অংশ লাল রং করলো। তো কাগজের কত অংশ সাদা রইল? ধরো একটা কাগজের আমরা যে ধরি যে ১, ঠিক আছে? ১.০০ হচ্ছে একটা কাগজের অংশ। এখান থেকে সে আ সাদা করছে কত অংশ? ০.৩৫, ঠিক আছে? তাহলে ০.৩৫, ঠিক আছে? তো এটাকে যদি আমরা বিয়োগ দিই তাহলে দেখো কত থাকে? ৫ এর ৫ এবং ০ কে ১০ ধরতে হয় যেহেতু, তাহলে বিয়োগ করলে হয় ৫ এর ৫ এবং হচ্ছে তোমাদের ১০ আছে ৫ হবে ৫ হলে, এরপর দেখো ১ বেশি ধরছিলাম ৩ এর সাথে যোগ করলাম ৪, এরপর আছে ১০ থেকে এটা ৪ বিয়োগ করো, তাহলে ৬, ঠিক আছে? তো ১ বেশি ধরছিলাম, ১ এর নিচে মনে, মনে ১ আছে, ১, ১ মিলে গেছে ০, কিছুই না। তার মানে যে ৬৫, ৬৫ কোথায় আছে আমাদের? এই যে গ নাম্বারটা ৬৫, ০.৬৫ অংশ। আচ্ছা, এরপর দেখো এটা যদি ক্যালকুলেশন করি, ৩ নাম্বারটা এখানে বলছে ৮৭ গুণ হচ্ছে ০.০০১, এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসে? এই যে গ নাম্বারটা আসে। অর্থাৎ যেহেতু ৩ করার আগে দশমিক, ঠিক আছে? ৩ করার আগে দশমিক, তাহলে ৭ ৭ এবং হচ্ছে ৮ ৮, তাই না? এরপরে হচ্ছে ৩ ঘর আগে দশমিক, তার মানে এখানে একটা আগে শূন্য দিতে হবে। আচ্ছা, এরপর দেখো আমাদের হচ্ছে এই ৪ নাম্বারটা, এখানে ৫৭.৭ ভাগ ১০, এখানে কত হবে আমাদের? তো এটাকে যদি আমরা ভাগ করি কত হবে? ঠিক আছে? তো এটাকে আমাদের যদি ভাগ করি তাহলে দেখো আমাদের ভাগ আসে ৬ দশে ৬০, না সরি ৬ দশে না, ৫ দশে ৫০, ৫ দশে ৫০ ৫, আর হচ্ছে ১০, তাই না? আচ্ছা, এটা আমরা দশমিক যদি আমরা পরে বসাই তাহলে দেখো কত আসে। উম, আমরা যদি ধরো এইভাবে যদি করি, অর্থাৎ ৫৭ ভাগ হচ্ছে আমাদের করতে হবে ১০ দিয়ে, তাই না? প্রথম ২ ঘর নেই, তাহলে দেখো ২ ঘর নিলে ৫, ৫, আচ্ছা ৫ দুগুণে, না ৫ দশে হচ্ছে ৫০, ঠিক আছে? ৫ দশে হচ্ছে ৫০, তো এখানে হচ্ছে আমাদের ৫, ৫ দশে ৫০, এরপর দেখো ৭, ঠিক আছে? আর উপরে ৭ কেটে নামালাম, তাহলে দেখো কত আসে? ৭ দশে ৭০, ৭ দশে ৭০, দশমিক কত ঘর আছে আগে আমাদের? ১ ঘর আগে, তাই না? ৭০, এরপর ৭ থাকে, ৫৭ দশমিক আমাদের ৭, এই যে ঘর নাম্বারটা। আচ্ছা, এরপরে হচ্ছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করি। ঠিক আছে? তলো এই যে সংখ্যাগুলো আছে ০.৮৮১ এবং হচ্ছে ০.৮৮৯, যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখন সংখ্যা রেখায় প্রকাশ করে তোমাদেরকে দেখাবো। তো চলো আনসারটা দেখি এবং বাকি অংশগুলো বা বাকি প্রশ্নগুলো সেগুলো দেখব। তো চলো এই ২ নাম্বারটা দেখি, তারপর ৩ নাম্বারটা দেখব। আচ্ছা, ২ নাম্বারটা দেখো কিভাবে করি। ২ নাম্বারটা সমাধান দেখো। এখানে দেখো আমাদের কত আছে? ০.৮৮১ আছে, তাই না? তাহলে দেখো ০.৮৮১, এখানে হচ্ছে আমাদের কত হবে? ০.৮৮ হবে, ঠিক আছে? এটা সংখ্যা রেখায় প্রকাশ করতে বলছে। তো তারপর দেখো এটা হচ্ছে ০.৮৯ দিবা এই ঘরটার মধ্যে, ঠিক আছে? এই যে এটা, অর্থাৎ ০.৮৮৯, এরপরে এই ঘরে দিবা ০.৮৮৯৯, ঠিক আছে? ৮৯৯ দিবা এই ঘরটার মধ্যে, এই যে এটার মধ্যে, ঠিক আছে? এখান থেকে এখানে তার সংখ্যা রেখায়, তারপর হচ্ছে এটা ০.০১২ এটা দিয়ে দিবা। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের ৩ নং, এখানে বলছে নিচের সংখ্যাগুলো কতটি ০.০০১ দিয়ে গঠিত? তাহলে দেখো ১ নাম্বারটা প্রথমটা বোঝো, ০.০০১ গুণ হচ্ছে ৩১ দিয়ে গুণ করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে দেখো এটা দিয়ে এটা গুণ করলে কত আসে? ০.০৩১ আসে। ৩ ঘর আগে দশমিক, ৩ ঘর আগে দশমিক দিবা। সুতরাং ৩১টি ০.০০১ দ্বারা ০.১১ দ্বারা গঠিত। এখানে কত হবে? ২৯৬টি কত দ্বারা গঠিত হবে? ০.০০১ দ্বারা গঠিত হবে। যেহেতু এখানে কত ঘর আগে? ৩ ঘর, ৩ ঘর। তার মানে এখানে ৩ ঘর হতে হবে। ঠিক আছে? ১ দিয়ে ০০, তার মানে দশমিক ০। তাহলে ২৯৬টি ০.০০১ দ্বারা, আমরা যেভাবে ভাগ করেছিলাম আগের ভিডিওটি যারা দেখোনি, সেম অঙ্ক। তো এটাই হচ্ছে।
তো তারপর দেখো ৩ নাম্বারটা যে এটা দ্বারা এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো ১.০৪ আসে। এরপরে সুতরাং ১০৪৭টি ০.০০১ দ্বারা অর্থাৎ ১.০৪৭ হয়। ঠিক আছে? আর তারপর ঠিক এটি একইভাবে অর্থাৎ ১০৩০ ০.০০১ দ্বারা গঠিত হবে এবং ১.০৩ হয় আর কি। আচ্ছা, এটা খুবই সহজ। ঠিক আছে? আমরা যদি তার পরের অংশটা দেখি, ৪ নং নিচের সংখ্যাগুলোকে ১০ এবং ১০০ দ্বারা গুণ করি। এগুলো কিন্তু আমরা আগেও করেছিলাম। ঠিক আছে? তো প্রথমটা দেখো ১০ প্রথম হচ্ছে কত ০.০৬ আছে, এটা ১০ দ্বারা প্রথমে গুণ করি, তাহলে ৬ আসে। ঠিক আছে? ৬ ১০ ৬০ হয় না? তো যেহেতু দশমিকের অঙ্ক করতেছি ৬ ১০ ৬০ হয়, শূন্য দেওয়ার প্রয়োজন নেই, তুমি হচ্ছে ৬ লিখে দিবা, শেষ। আর ১০০ দ্বারা গুণ করলে ৬০ আসে। ঠিক আছে? ৬০ আসে। তারপর দেখো তারপরটা হচ্ছে আমরা আবার ১০ দ্বারা করি, ভাগ করি। এরপর দেখো ০.০৬ আসে। গুণ এবং ভাগ যেহেতু দেখাতে হচ্ছে, তো সবগুলো আমাদের করতে হবে। আচ্ছা, প্রথম হচ্ছে ১০০, আচ্ছা ১০ দ্বারা হচ্ছে গুণ করছি, ৬ আসছে। ১০ দ্বারা ১০০ দ্বারা গুণ করছি, কত আসছে? ৬০ আসছে। এরপর ১০ দ্বারা হচ্ছে ভাগ করতে হবে, তাহলে ০.০৬ আসে। অর্থাৎ একের বলতে হচ্ছে অর্থাৎ ৬ একে ৬, তাই না? তো এখানে দেখো শূন্য আছে একটা, তো এখানে শূন্য হবে, এখানে ২ ঘর যেহেতু এখানে হচ্ছে আমাদের ২ ঘর দিতে হবে। তো এরপর দেখো ৪৯কে যদি করি ১০ দিয়ে গুণ, তাহলে ৪.৯ আসে। আর ১০০ দিয়ে গুণ করলে হচ্ছে ৪৯ আসে। এরপর হচ্ছে যদি ভাগ করি তাহলে দেখো অর্থাৎ ০.০৪৯ আসে। ঠিক আছে? তো এরপর যদি আমরা ৩ নাম্বারটা করি ঠিক একইভাবে এবং ৪ নাম্বারটা ঠিক একইভাবে করবা। তো এরপর দেখো ৫ নং এ নিচে সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। সম্ভব হলে ভগ্নাংশ দ্বার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখানে বলছে কি সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তো ১ নাম্বারটা শুরুতে দেখো ১ নাম্বারটা কীভাবে করা হয়েছে। এই যে ২৫/৩ এটা কীভাবে করা হয়েছে? ৩ কেও ৪ দ্বারা গুণ করা হয়েছে, ২৫কে ৪ দ্বারা গুণ করা হয়েছে। ৩ ৪ ১২, ৪ ২৫ ১০০। এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে ১০০কে ১২ দ্বারা হচ্ছে ভাগ করলে আমাদের আসে ০.১২ আসে। এই ২ নাম্বারটা ঠিক একইভাবে, অর্থাৎ এটাকে আমরা হচ্ছে ৩কে ২৫ দ্বারা গুণ এবং ৪কে হচ্ছে, অর্থাৎ এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে দুইটা হচ্ছে আমাদের মিলে যায়। ঠিক আছে? তুমি যদি ৩কে ২৫ দ্বারা গুণ করো তাহলে ৪কে ২৫ দ্বারা গুণ করতে হবে, এই আর কি নিয়ম। ৪ ২৫ ১০০ এবং ৩ ২৫ ৭৫। ১০০ দিয়ে ৭৫কে করলে আমাদের এখানে যে দুইটা শূন্য রয়েছে, ৭৫ লিখে দেন হচ্ছে দশমিক দিয়ে দিব, তার আগে শূন্য দিব। দশমিক দিলে তার আগে কিন্তু শূন্য বসে, সবসময় মনে রাখবা। তো এখানে দুইটা শূন্য, তার মানে কি এখানে কি হবে ৭৫ দেওয়ার পরে এখানে দশমিক দিবা। ঠিক আছে? আর এক একের বলতে দশমিক, এরপর হচ্ছে ৭৫ আছে ৭৫ লিখবা, এই আর কি নিয়ম। আচ্ছা, এটা যদি করো ঠিক একইভাবে এটা আমরা এইভাবে করতে পারি। দেখো এখানে ৫/৩ আসে। ঠিক আছে? তো তারপর দেখো এটা যদি করি ৪/৩ আসে, অর্থাৎ ৪ পঁচিশে ১০০। এরপর দেখো এটা যদি করি তাহলে দেখো এখানে ৪০/৩ আসে। ৬ নাম্বারটা দেখো যে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫৫ ডিগ্রি সেলসিয়াসে এবং রবিবারে ছিল ২৮.৮৭ ডিগ্রি সেলসিয়াস। এই দুই দিনের মধ্যে তাপমাত্রার পার্থক্য করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে। তো দেখো এটা যদি আমরা বিয়োগ করি, ৫কে আমরা কত ধরছি? ৫কে ধরছি হচ্ছে ১৫। ১৫ থেকে ৭ বিয়োগ করো, তাহলে আমাদের থাকে হচ্ছে ৮, হাতে ১, ৯, ৯ থেকে ৫ ১৫ বিয়োগ করো, তাকে হচ্ছে আমাদের ৬, ১ বেশি ধরছিলাম ৯, ৯ থেকে ১২ এটা হচ্ছে ৩, আর ১ বেশি ধরছিলাম ৩ মিলে ০, তাহলে ৩.৬৮ ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি আমরা হচ্ছে ৭ নাম্বারটা, এখানে বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। তো কতগুলো ০.১ দিয়ে ৩.৫ হয়? তাহলে ৩৫টি ০.১ দিয়ে ০.৫ হবে। এটা তো একটু আগেই করলাম এই নিয়মটা। কতগুলো ০.০১ দিয়ে ১.৪ হয়? তো তুমি লিখবা যে ১০৪টি ০.০১ দিয়ে ১.৪ হয়। ঠিক আছে? আর ০.০০১ গুণ হচ্ছে কি এত, গুণ করলে আমাদের এত আসে। তো সুতরাং ২৩,৪56টি ০.০০১ দিয়ে ২৩,৪৫৬ হচ্ছে হয়। এরপর দেখো গুণ করি। তো এই গুণগুলো হচ্ছে খুবই সহজ, আমরা স্বাভাবিকভাবে যে গুণ করি ওইভাবেই করব। ৪ ২ হচ্ছে ৮, ৪ দুগুণে ৮, আর দশমিক ১ ঘর আগে ১ ঘর আগে দশমিক দিব, শেষ। তারপর দেখো ৫ ৮ ৪০ শূন্য, আর হচ্ছে যেহেতু আর ঘর নেই তাহলে ৫ ৮ ৪০ দশমিক ১ ঘর আগে ১ ঘর আগে দিয়ে দিব। এরপর দেখো ৩ নাম্বারটা ঠিক একইভাবে করবা। ৫ ৬ ৩০ এবং দশমিক ২ ঘর আগে ২ ঘর আগে দিবা।
4 5 20, 0.3 ঘর আগে 3 ঘর বানাতে গেলে কী করতে হবে আমাদের? 2 এর আগে একটা শূন্য দিয়ে বসাতে হবে। তারপর তো ভাগ করবা ঠিক একইভাবে যেভাবে ভাগ করলাম। তাহলে দেখো, তুমি প্রথমটা বোঝাও তাহলে কিন্তু সহজে বুঝতে পারবা। যেমন ভাগ যদি করি অর্থাৎ 3 দিয়ে ভাগ করতেছো কত? অর্থাৎ 2.23কে ভাগ করতেছো। ঠিক আছে? তাহলে এখন দেখো ভাগ যদি করি আমরা 3, এই 2 এর মাঝে কিন্তু যায় না, শূন্যবার যায়, তাহলে শূন্য দিলাম। দশমিকের সই দশমিক দিলাম, অর্থাৎ এখানে হচ্ছে দশমিক সই দশমিক দিবা। এবার দেখো এখানে দশমিক, তাহলে 2 কেটে নামালাম, আর আমাদের কত ছিল 3, কেটে নামালাম 23। এবার কিন্তু মোটামুটি যাচ্ছে 3 7 21। ঠিক আছে, 3 7 এই যে 21, এখানে উপরে 7 দিবা আর হচ্ছে এখানে 21। তো এই কেটে নামাই হচ্ছে 23 থেকে 21 বাদ দিলে 2। এবার দেখো উপরের একটা শূন্য কেটে নামাতে হবে। ঠিক আছে, শূন্য দিতে হবে এবং একটা কেটে নামাতে হবে 20। তাহলে 3 6 18, 18 এবং 20 থেকে বাদ দিলে হচ্ছে 2। আবার উপরে একটা শূন্য কেটে নামাতে হবে। ঠিক আছে, 18, 3 6 18, আবার এভাবে করতে 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 শেষ পর্যন্ত হচ্ছে লাস্টে 2 থাকে। তো এটাই হচ্ছে নিয়ম। তো এইভাবে করতে হবে। এবং তারপরে হ্যাঁ, তারপরে এখানে একটা দেওয়া আছে, এখানে দেখো। তারপর 2 নাম্বারটা হচ্ছে এভাবে করবা, ঠিক যেভাবে করলাম ঠিক একইভাবে করবা। ঠিক আছে, এবং 3 নাম্বারটাও এভাবে করবা। 7 দেওয়া হচ্ছে দশমিক, যেহেতু এই 8 5 4 5 যাচ্ছে না, এর জন্য হচ্ছে যে তোমাকে প্রথমে শূন্য বার নিতে হবে। 7 শূন্যের মধ্যে একবার যাচ্ছে শূন্য বার। এরপর হচ্ছে 7 7 একবার যাচ্ছে। ঠিক আছে, আবার 1 উপরে 4 কেটে নামাও 14, এবার 7 দুগুণে 14। ঠিক আছে, তো আবার হচ্ছে আমাদের 5 রয়েছে, 5 কেটে নামাও। 5 কেটে নামালে একটা শূন্য দিতে হয়। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের দেখো 5 আর উপরে একটা শূন্য কেটে নামাও, তাহলে 50। 7 7 49। ঠিক আছে, এবার হচ্ছে করে ফেলাও। তারপর দেখো 4 নাম্বারটা, অর্থাৎ 2.954 ভাগ করবা হচ্ছে 5 দিয়ে। তো 5 দিয়ে ভাগ করলে দেখো 5 2 এর মাঝে হচ্ছে শূন্যবার যায়। তো 2 এর 2 নামালাম, উপরে 9 কেটে নামালাম। এবার যাচ্ছে 5 5 25। ঠিক আছে, 29 থেকে 25 বাদ দিলে 4, উপরে 5 কেটে নামাও 45, 5 নং 45। ঠিক আছে, এরপর হচ্ছে উপরে 4 রয়েছে, 4 কাটা নামাও। 4 এর মধ্যে 5 একবার শূন্যবার যাচ্ছে, শূন্য দাও। এরপর হচ্ছে 4 কেটে নামাও, উপরে শূন্য দিয়ে 40, 5 8 40, এই যে মিলে গেছে। ঠিক আছে, এইভাবে। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 2 ভাগ হচ্ছে 1.6 সমান সমান 2 ভাগ 6। তার মানে এখানে হচ্ছে কি 10 সমান সমান 1.25 হলো। ঠিক আছে, তো তারপরে দেখো 100 সমান সমান 12 হলো, এবং হচ্ছে 1000 সমান সমান কত হলো? 40 হলো। তো এরপর দেখো নিচের ভাগগুলো কোনটির ভাগফল বাহ্য অপেক্ষা বড় হবে? এখানে দেখো বাহ্য অপেক্ষা ভাগফল, বাহ্যটা বড় এবং ভাগফল কি ভাগফল বাহ্য অপেক্ষা কি বড় নয়। ঠিক আছে, এই যে 1 নাম্বারটা। তাহলে দেখো এখানে 1.2 ভাগ হচ্ছে 1.2, এটা যদি আমরা করি তাহলে দেখো 1.2 গুণ হচ্ছে আমাদের 10, ভাগ হচ্ছে কি 1.2 গুণ হচ্ছে 10। তাহলে এখানেও 12 আসে, এখানে 12, তাহলে 12 কে 12। তাহলে দেখো আমাদের যে বাহ্য আছে 1.2, এটা অপেক্ষা কি 1 বড় নয়, তাই না? সেটাই বলছে। আর 2 নাম্বারটা ঠিক একইভাবে করবা, 3 নাম্বারটা হচ্ছে একই নিয়মে করবা। তো এরপরে দেখো আমাদের আরও বেশ কিছু অঙ্ক রয়েছে, যেমন এখানে 12 নাম্বারটা রয়েছে 1 ইঞ্চিন সমান 2.54 সেন্টিমিটার, 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি জানি 2.54 সেন্টিমিটার, তাহলে 8 ইঞ্চি কত হবে? এটাতে গুণ দিতে হবে। গুণ দিলে আমাদের কত আসবে? 21.590। ঠিক আছে, এখানে দেখো 8.5 ইঞ্চিন সমান 21.59 সেন্টিমিটার, এটাই উত্তর। একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়, আবার 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে? তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো, গুণ করলে হচ্ছে আমাদের কত আসবে? 15.5 ঘন্টায় 6,600, অর্থাৎ 6,633 3.4 কিলোমিটার যাবে। এটাই উত্তর। একটি আয়তকার জমির প্রস্থ হচ্ছে 4.75 এবং মিটার, দৈর্ঘ্য হচ্ছে কি 12.8 মিটার। তো জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফলের নির্ণয় সূত্রটা কি? জমিটির ক্ষেত্রফল কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে তুমি হচ্ছে 12.8কে এই হচ্ছে 4.75 দ্বারা গুণ করো, তাহলে 60.68। এই 60.68 এটাই হচ্ছে বর্গমিটার, এটাই হচ্ছে আমাদের উত্তর। একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন, তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? এটাও গুণ করতে হবে। 24 দশমিক যেটা রয়েছে অর্থাৎ 0.24,
তো এটা 75 দিয়ে গুণ করো, তাহলে দেখবা 18 মিটার আসবে, উত্তর 18 মিটার। একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরও 50টি প্যাকেট, এটা গুণ করতে হবে। গুণ করলে দেখো আমাদের কত আসে, অর্থাৎ 0.33 দিয়ে গুণ করে 50কে, তো 0 গুণ করলে 0 আসে, এক ঘর শেষ। এরপর দেখো 5 দিয়ে গুণ করবে, এত আসে 16.700 আসে। এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ 0.7 দেওয়ার পরে 2টা শূন্য দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা দিয়ে কথা না দেওয়া একই কথা। একটি গাড়ি 2.5 ঘন্টায় অর্থাৎ 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তো প্রথমে ভাগ করে দেন হচ্ছে গুণ করতে হবে, ঠিক আছে। তো দেখো 114কে তুমি হচ্ছে 0.5কে ভাগ করবা 2.5 দ্বারা, এটাতে ভাগ করলে আমাদের কত আসে? এত আসে। অর্থাৎ 114 আহ, অর্থাৎ 114.5কে 2.5 দ্বারা ভাগ করলে আমাদের ভাগ করে দেন হচ্ছে আমাদের 45.8, তাই না? 45.8 আসে, ঠিক আছে। এখন দেখো এভাবে করলে হচ্ছে আমাদের 45.8 আসে। সুতরাং গাড়িটি 1 ঘন্টা যাবে 45.8 কিলোমিটার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্কটা রয়েছে। 18 নম্বর, যেমন একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গ কিলোমিটার, এর প্রস্থ হচ্ছে 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা জানি আয়তাকার দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তো এটা আগে জানি। তো হচ্ছে দৈর্ঘ্যটা সমান কি ক্ষেত্রফল গুণ ভাগ হচ্ছে প্রস্থ, তাহলে হচ্ছে আমাদের কি দিতে পারে? 729 ভাগ হচ্ছে 22.5 মিটার, এটা ভাগ করো, তাহলে দেখো 32.4 আসবে। এখানে ভাগের ক্ষেত্রে হচ্ছে কি, তুমি এই নিয়মটাও ফলো করতে পারো অথবা হচ্ছে এই নিয়মটাও ফলো করতে পারো। 10 দিয়ে গুণ, এটাকে 10 দিয়ে গুণ, ঠিক আছে। 10 দিয়ে গুণ করলে হচ্ছে 72, 90, এবং 10 দিয়ে গুণ করলে 225, এবং এটা যদি আমরা ভাগ করি তাহলে দেখো 32.4 আসে। 19 নম্বরটা দেখো, রোজার ওজন হচ্ছে 36.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে 0.8 গুণ এবং কি 1.6 গুণ। তার ভাইয়ের ওজন নির্ণয় করি। তাহলে দেখো রোজার ওজন হচ্ছে 36.5 কেজি এবং তার ছোট ভাইয়ের ওজন হচ্ছে কি 0.8 গুণ, তাহলে গুণ দিতে হবে, তাহলে 29.2 কেজি বাইর হবে। আবার বলছে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বেরো, তার মানে বিয়োগ করতে হবে। গুণ করার পরে রোজার বাবার ওজনটা গুণ করার পরে 58.54 আসে। এই 58.54 29.2 দ্বারা বিয়োগ করতে হবে, তাহলে দেখো 29.2 কেজি আসে। তো এই ছিল তোমাদের ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।